করি সবাই ভালো আছেন। তো প্রত্যেকটা মানুষের একটা শখ থাকে, স্বপ্ন থাকে। তো এরকমই দেখেন আজকে মানে আমি মোবাইলে ভিডিও দেখছি যে পল্লী বিদ্যুৎ সাভারে 99 টাকা দোকান। তো এটা আমি এমনি এর থেকে বড় ওটা দাম 180 টাকা বলছিল, নিয়ে আসতে পারিনি তখন। তো যাই হোক আমি ভাবছিলাম মানে মোটামুটি ভালোই হয়েছে সব। তো তো এটা নিয়ে আসলাম যাতে কেক বাচ্চা আছে কেক খাইতেছে, এই জন্য এটা 100 টাকা নিচ্ছে। 100 টাকা নিল না, কয় টাকা নিল, 80 টাকা নিল। আর এই যে এই চামচগুলা নিচ্ছে 100 টাকা করে 6টা সোনালি রঙের চামচ। এই যে আরেকটা, এই যে 6টা 612টা। আর এখানে এই যে একটা ডাউল বাড়ার চামচ নিয়ে আসছি। তো প্লাস্টিকেরটা নিয়ে এসে দিছিল আর আব্বু, আমি ভেঙে ফেলাইছি, মানে বাচ্চারা ভেঙে ফেলাইছে, এই জন্য এটা নিয়ে আসলাম আমি। এই তো আর এই যে কেক বানানোর জন্য একটাই। তো অনেক দাও দাও, এটা অনেক মানে 1 টাকা 10 টাকা করে জমানো টাকাগুলো যখন শেষ হয়ে যায়, দেখেন কতগুলো টাকা আমার চলে গেল। আমার চোখের জিনিস আটকে যাচ্ছে না, যে কয়টা জিনিস এতগুলো টাকা দিয়ে আসলাম আমি। আরেকটা দেখেন কান্না করছি, এই যে ননস্টিকের এই তাওয়াটা, ঠিক আছে। তো আমার কাছে যত বেশি টাকা নাই, তো আমি ভিডিও দেখছিলাম এটার সব থেকে বেশি আমার কেনার ইচ্ছা ছিল এটা। আর এই যে এটা, এই দুইটা কিনা লেগে আমি গেছিলাম। যেহেতু 99 টাকা দিতে পাবো তো ভালোই হবে, আমার টাকার কাম চলে যাবে। তো নিয়ে এসে কিন্তু দেখেন আমি বেগুন ভাজি করে ফেলাইছি। আমি দেখি কেমন হয়। তো যাই হোক বেগুন এই যে ভাজি করছি, বেগুন ভাজি হয়েছে ভালোই। কিন্তু দেখেন কম দামি জিনিস, কম দামি জিনিস, এই জিনিসটা দেখেন একবার ভাজাতেই আমার এই জিনিসটা মানে এটা গরম হয়ে গেছে। আর এটা তো প্লাস্টিক, এটা মানে গইলা গেছে মনে হয়। তো এটা বাদ করে যাব, তো এটার মধ্যে কোনো মতন করে কাজ চালান যাইব আর কি। তো হাস্তা জিনিস খেলে এরকমই হবে। তো যাই হোক, যেহেতু আমার বাজেট কম, তাই আমি এগুলাই ভাবছিলাম অল্প টাকাতে আর কি হয়ে যাবে। তো এখন বর্তমানে আমরা ঢাকায় আছি। তো যাই হোক বর্তমানে কিন্তু আমি ঢাকায় আছি ছোট্ট একটা রুম নিয়ে। তো ঈদের বাড়ি যাব, কিন্তু আসছিলাম চাকরির আশায়। ওর আব্বু চাকরি করতে দিবে না, আর ঝগড়াঝাটি করে কী করবো বুঝতেছি না। তো যাই হোক কিছু করার নাই, দেখা যাক কি হয়। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। ছোট্ট চ্যানেলটা আমার, আর কোনো আশা নাই, ঠিক আছে। শেষে চাকরি ছাড়া আমার কোনো উপায় নেই। এই চ্যানেলটাই আমার আশা ভরসা। আপনারা যদি আমার ভালোবাসেন, আমার পাশে থাকেন, তাহলে হয়তো বা আমি অনেক দূর আগাইতে পারবো। আমার বাচ্চা কাচ্চা নিয়ে ছোট্ট একটা জীবন নিয়ে অনেক ভালোভাবে থাকতে পারবো। যেহেতু আমার কোনো আশা নাই, মা বাবা আমার দেওয়ার মতন, সাপোর্ট করার মতন কেউ নাই। এবং আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অবশ্যই অনুরোধ করবো আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা লাইক করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ আমার, যাতে আমার এই চ্যানেলটা আপনাদের মাঝে সুন্দর একটা জায়গা করে নিতে পারে। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, কারণ যেহেতু আমি ঢাকা আছি ছোট্ট একটা রুম নিয়ে, এখানে ভিডিও দেওয়ার মতন কিছু সিস্টেম নাই। তো লজ্জা লাগে, এত ছোটো একটা রুম নিয়ে থাকি, পোলাপান নিয়ে এলোমেলো, বুঝানি তো। 3টা বাচ্চা আমার, আরেকটা বাচ্চা আমি মানে আমার 2 মাস আছি, 2 মাসই ধরেই দেখেন কী করছে, তাল খাবার বনতেছে। তো একটা বাচ্চা রাখতেছিলাম 4000 টাকা করে। আর ওদিক দিয়ে আমার বাড়িঘর নষ্ট হয়ে গেতেছে, আর রাগারাগি করতেছে। জানি না ঈদে গেলে আবার নিয়ে আসবে কিনা আমারে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাই আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর এই জিনিসগুলো আমার কিনা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি জানি না কিনি, ঠিক আছে, জিনিসগুলো না আমি যত্ন করে রাখতে পারি না, বুঝছেন। মানে বাচ্চা পোলাপানের ঘর, তো কোন জায়গায় কে কোথায় ফালাইব, আমি এই জিনিসগুলো খুঁজা গুছাই যা রাখবো না, মানে এই জিনিসগুলো আমি পারি না।
বাচ্চা মনে করেন এলোমেলো করে ফেলায়, কিছু করার নাই। ওর আব্বু কিন্তু কিনা দেয়, আমি হারাই ফেলাই। সবুজ সবটি আমরা জমানো টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম এখন। তো দেখি এটি কতদিন যা, তো অনেক ভালো লাগছে, সোনালি রঙের চামচ। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো নেক্সট ঈদে বাড়ি যাব, বাড়ি যেয়ে নতুন নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার বাড়িঘর যে কী অবস্থা হয়েছে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার বাড়ির ভিডিওগুলো যারা দেখছেন তারা তো জানেনই, আর যারা না দেখছেন অবশ্যই দেখে আসবেন আমাদের ভিডিওগুলো। আর খুব তাড়াতাড়ি আমি বাড়ির ভিডিওগুলো দিব, এই তো আর 3-4 দিন পরেই বাড়িতে চলে যাব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।